মাঝরাতে গরম গরম ভাতের সাথে কই মাছের ঝাল ঝাল রসা। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছিলাম মশলা, পেঁয়াজ, রসুন আর অনেক করে শুকনো মরিচ বাটা। হালকা সামান্য নাড়িয়ে দিয়ে দিয়েছিলাম কই মাছ। এটা একটা কই মাছ অনেক বড়, 4 খণ্ড করেছিলাম। নিভু নিভু জালে কই মাছের টুকরোগুলো এই মশলাতেই ভেজে নেব। একটু বেশ অনেকক্ষণ ধরেই ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে মাছটা অনেকটাই ভাজা হয়ে যায়। মশলাও ভাজা হয়ে গেল, মাছটাও ভালো করে ভাজা হয়ে গেল। দিয়ে দিয়েছিলাম পানি, হলুদ আর স্বাদ মতো লবণ। এবার ঢেকে ঢেকে একেবারে পানিটা টানিয়ে নেব। কোরিয়াতে রাত 1:15 বাজে, এখনো রান্না হচ্ছে। পানিটা অনেকটাই টেনে গিয়েছে, মানে ঝোলটা টেনে গিয়েছে। আর একটুখানি টানিয়ে নেব। ব্যাস, এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। এগুলো ডিপের ধনিয়া পাতা, তাই একটুখানি জ্বালিয়ে নিলাম আর একটুখানি ঝোলটা টানিয়ে নিলাম। বাস, দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। আর আমি একেবারে গরম গরম ভাত রান্না করেছিলাম, যে এই কই মাছের রসা দিয়ে খাবো। গরম গরম ভাতের সাথে একেবারে কই মাছের ঝাল ঝাল রসা, ধনিয়া পাতা দিয়ে সেই রকমের টেস্ট। মাঝরাতে খেয়েছিলাম। কোরিয়াতে সাধারণত আমরা তাজা মাছগুলো পাই না। ডিপে রাখা অনেক পুরনো মাছ যদি ভিনেগার অথবা লেবুর রসে অনেকক্ষণ ভিজিয়ে রাখেন, তাহলে কোনো গন্ধই থাকে না। এত মজা হয়েছিল কই মাছের রসা, ঝাল ঝাল, সেই স্বাদ।